চারিদিকে সবুজে ঘেরা এক শান্ত গ্রাম, যার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বাঁশবাগান। সেখানে থেকেই ডানা ঝাপটে উকি দিচ্ছে বক, দোয়েল, শালিক ও ঘুঘুসহ নানা প্রজাতির দেশি বিদেশি পাখি। এ যেন এক জীবন্ত অভয়ারণ্য। শত বছরেরও বেশি সময় ধরে এই সবুজ অরণ্যকে নিরাপদ আশ্রয় ভেবে বেছে নিয়েছে পাখিরা, আর ডানা ঝাপটিয়ে এই অতিথিরাই চিরতরে বদলে দিয়েছে গ্রামের নাম। আগে নাম ছিল পশ্চিম ডাঙ্গাপাড়া, আর এখন যার পরিচিতি শুধুই পাখির গ্রাম নামে। স্থানীয়ভাবে যেটা আমি শুনেছি যে এই পাখিগুলো বছরের প্রায় 9 মাসে এখানে অবস্থান করে। তো হচ্ছে পাখিগুলো দুই একজনের বাড়ির ঠিক পার্শ্ববর্তী জায়গা বাঁশঝাড়ের উপরে তারা বসবাস করে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। নীলফামারী জেলা শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরের সীমান্তবর্তী উপজেলা ডোমার। সেখান থেকে আরও প্রায় ৩ কিলোমিটার আঁকাবাঁকা মেঠোপথ পেরিয়ে চিলাহাটির এই পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামের এক প্রান্তে প্রায় ২০ শতক জায়গা জুড়ে থাকা এই বিশাল বাঁশবাগানই এখন পাখিদের মূল ঠিকানা। বাঁশবাগানের মালিক রফিকুল, মজিদুল ও আমিনুল নামে ৩ ভাই। যুগ যুগ ধরে তাদের পূর্বপুরুষেরাও বাস করেছেন এই বাঁশবাগানের নিচে। তাদের পূর্বপুরুষদের আমল থেকেই এখানে পাখিদের আনাগোনা। তবে সাম্প্রতিক সময়ে শিকারীদের উপদ্রব ও পরিবেশগত কারণে কমতে শুরু করেছে পাখির সংখ্যা। সরকারি হস্তক্ষেপে এই অভয়ারণ্যটি আরও বড় পরিসরে সংরক্ষণ করা সম্ভব বলে জানান তারা। সরকার এটা যদি পদক্ষেপ নেয়, এলাকার ইতস্ত এটা আমরা রাখতে পারবো। ভবিষ্যতে পাখিগুলোকে আর টেকে রাখা সম্ভব হচ্ছে না। আমি সরকার মহোদয় এবং প্রশাসনকে বলবো যে যদি এই পাখিকে টেকে রাখা সম্ভব হয় তাহলে কিছু গাছ, বাঁশ এবং আশপাশে দুই একটা পুকুর খনন করে দিলে আমার মনে হয় যে পাখিগুলোকে টেকে রাখা সম্ভব হবে আমাদের। দিন দিন বাস একটু কমে যাচ্ছে। পাখি তো প্রতি বছরে ঠিকই আসতেছে, কিন্তু বাস কমে যাচ্ছে। কিন্তু সরকার যদি একটু আমাদেরকে হেল্প করে তাহলে আমরা হয়তো পাখি এলাকা খুব আনন্দ পাবো। প্রতিদিন ভোরে পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাঙে এই জনপদের মানুষের। প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসেন বহু দর্শনার্থী। তবে পর্যটকদের আশঙ্কা, স্থানটি স্বাস্থ্যসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা না গেলে পাখির বিষ্ঠা ও জীবাণু থেকে ভবিষ্যতে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে এসব বগের যে বিষ্ঠা থেকে যে রোগ জীবাণু তৈরি হতে পারে সেটা মহামারী আকার ধারণ করতে পারে। তাই তা প্রশাসনের উচিত এই দিকটাকে তার নজর দিয়ে আশু পদক্ষেপ গ্রহণ করা। এদিকে ঐতিহ্যবাহী এই পাখির গ্রাম রক্ষায় এবং পর্যটন বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। পরিদর্শন করা হয়েছে, তো আমরা এটা চিন্তা ভাবনা করছি এটাকে আরো কিভাবে ভালো করা যায়। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। শত বছরের ঐতিহ্য আর প্রকৃতির এই অনন্য ভারসাম্য টিকিয়ে রাখতে এখন দরকার সম্মিলিত উদ্যোগ। কারণ ডোমারের এই পাখির গ্রাম শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি প্রকৃতির সাথে মানুষের নিবিড় ভালোবাসার এক অনন্য স্মারক। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।